হাই, আমি স্বাগতা। আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনি আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার লিংক কিভাবে করাবেন। প্রথমে এখানে দু তিনটা কথা বলি। আপনি যখন ইউটিউবে সার্চ করবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক কিভাবে করাবো, ওখানে অনেক ভিডিও আসবে যেখানে বলবে বাড়ি বসে আপনি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না, বাড়ি বসেই হয়ে যাবে। প্রথমে বলি এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু পোস্ট অফিসে যেতে হবে, কারণ ওই পোস্ট অফিসে যে ব্যক্তিরা কাজ করেন তাদের কাছে একটা আইডি থাকে, সেই আইডি থেকেই কেবলমাত্র এই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্কটা হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কারা কারা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবে, 5 বছরের বেশি বয়স হলে সে করতে পারবে। এই কারণে বলছি, কারণ এখানে আধার কার্ডের সাথে যখন আপনি ফোন নাম্বার লিঙ্ক করতে যাবেন আপনার তখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। 5 বছরের আগে তো তার ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডের সাথে আপডেট হয় না, 5 বছরের পরেই হয়। প্লেস মানে কোথায় আপনি করতে পারবেন, আপনার আধার কার্ডে দেখবেন একটা নিয়ারেস্ট পোস্ট অফিস, আপনার যেটা পোস্ট অফিস সেটার নাম লেখা থাকবে। আপনি সেই পোস্ট অফিসে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন এখানে কি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয়। আপনারা আপনাকে বলে দেবেন যে হবে কি হবে না। ব্রাঞ্চ অফিসে যেতে পারেন, আপনি নিয়ারেস্ট সাব অফিসে যেতে পারেন, আর হেড অফিসেও যেতে পারেন। এবারে বাই চান্স ধরুন আপনি যে ব্রাঞ্চ অফিসে গেছেন সেখানে বললে হয় না, তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোথায় গেলে হবে, ওনারা আপনাকে গাইড করে দেবেন। এবার বলি কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে যার আধার কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। অবশ্যই কিন্তু সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে। আধার কার্ডের নাম্বারটা শুধুমাত্র লাগবে, আধার কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, নিয়ে যেতেও পারেন, কিন্তু লাগবে শুধুমাত্র আধার কার্ডের নাম্বার। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সাথে আপনি লিঙ্ক করাতে চাইছেন, অবশ্যই মোবাইল নাম্বারকে কিন্তু রিচার্জ থাকতে হবে, কারণ সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা শুধুমাত্র বলতে হবে। এবারে আপনি ভাবলেন যে আমি ফোনটাকে তাহলে নিয়ে যাবো, আপনি নিয়ে যেতেও পারেন আবার নাও পারেন, শুধুমাত্র ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বলতে পারলেই হবে। যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখনই আপনাকে ওই ওটিপিটা কিন্তু পুট করতে হবে। মানে যে ব্যক্তির কাছে আপনি করাচ্ছেন তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, তখনই আপনাকে কিন্তু ওটিপিটা বলতে হবে। ফিজ কত? অ্যাকচুয়ালি গভর্নমেন্টাল ফিজ হচ্ছে 50 টাকা। এরপর আপনাকে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য 50 টাকার বেশি পে করতে বলে কেউ, কোনো পোস্ট অফিসের ব্যক্তি, তাহলে জানবেন আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। এবার বলি এটা অ্যাক্টিভেট কখন হবে। অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফোন নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন তার ঠিক 72 ঘন্টার মধ্যে। ধরুন আপনি 1 মার্চ শুক্রবার আপনি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করালেন, তাহলে 1 তারিখের পরে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 3 দিন 72 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে। 72 ঘন্টা মানে 4 তারিখের পর অবশ্যই আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবারে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কি তার আগে হবে না, হ্যাঁ তার আগে হয়ে যেতে পারে, মানে ম্যাক্সিমাম টাইম লাগে 72 ঘন্টা। ধরুন আপনি আজকে 1 মার্চ শুক্রবার দুপুর 12টার সময় আপনি আপডেট করালেন, আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করালেন, সেটা আপনার 2 ঘন্টা পরে অর্থাৎ 12টার পরে দুপুর 2টার সময় অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, আবার শুক্রবার বাদ দিয়ে শনিবারেও অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, আবার রবিবারেও অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম লাগে 72 ঘন্টা। তারপরে আপনি যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই হয়ে গেছে। কিভাবে আপনি ভেরিফাই করবেন যে আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেছে? আপনি গুগলে ক্রোম ব্রাউজার ওপেন করলেন, তো সেখানে প্রথমে UIDAI যে আধার ওয়েবসাইট সেখানে গেলেন, সেখানে গেলেই ডাউনলোড আধার কার্ড আসবে। সেইখানে আপনি যখনই ঢুকবেন সেখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করতে হবে, তারপরে একটা ক্যাপচা কোড সেখানে পুট করতে হবে। ক্যাপচা কোড পুট করলে আপনার নাম্বারটা লিঙ্ক করেছেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে পুট করলেই আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবার আধার কার্ডটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনি দেখতে পারবেন যে সেই নতুন আধার কার্ডে আপনার নাম্বারটা ওখানে পুট করা আছে কিনা। এবার যদি দেখেন যে আধার কার্ড সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে, সেখানে নাম্বারটাও পুট করা আছে, তার মানে সাকসেসফুল হয়ে গেছে আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা। এবার যদি বাই চান্স এখানে আধার কার্ড ডাউনলোড না হয় বা ওটিপি না যায়, তাহলে বুঝবেন আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক সাকসেসফুল হয়নি। আপনি তখন আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে আরেকবার যোগাযোগ করবেন, ওনারাই আপনাকে গাইড করে দেবেন আপনাকে আর কি করতে হবে।